প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটি প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ফেসবুক ইউজার রয়েছেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রেখেছি, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সিমে লগইন কোড আসে না। লগইন কোড না আসার কারণে আমরা কিন্তু অন্য কোনো ডিভাইসে, আমাদের ফোন ছাড়া অন্য কোনো ডিভাইসে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করতে পারছি না, বা অনেক সময় নিজের ফোনেও ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করতে পারছি না কোডের জন্য। আমরা সেই কোডগুলো কিভাবে আনবো সেটাও আমাদের জানা নেই। আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দিব, যদি আপনার সিমটি হারিয়ে যায় বা আপনার সিমে যদি লগইন কোড না আসে, তারপরও ফেসবুকে এমন কিছু লগইন কোড আপনার জন্য রেখে দিয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যেই, সেই লগইন কোডগুলো ব্যবহার করে আপনি আপনার স্বাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে লগইন করতে পারবেন। কিন্তু অনেকেই জানে না সেই লগইন কোডগুলো কোথায় আছে, কিভাবে ইউজ করতে হয়। আজকে আমি দেখিয়ে দিব সেই লগইন কোডগুলো আপনি কিভাবে ইউজ করবেন আর কোথায় গেলে সেই লগইন কোডগুলো পাবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, কারণ এই ভিডিওটি আমি জানি যে দেখার পরে আপনি আপনার সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন, আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি আজকে দেখিয়ে দিব যে কিভাবে, যদি আপনার সিমের মধ্যে লগইন কোড নাও আসে, তারপরও আপনি যে কোনো ডিভাইসে আপনার স্বাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করতে পারবেন লগইন কোড নিয়ে। তো ফেসবুকে নিজস্ব কিছু লগইন কোড আছে, চলেন সেই লগইন কোডগুলো কোথায় রাখা আছে আর কিভাবে সেই লগইন কোডগুলো আপনারা দেখবেন দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে যে থ্রি ডট আইকনটি রয়েছে, এই থ্রি ডট আইকনে আপনারা ট্যাপ করে দিবেন। ঠিক আছে, এখানে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংসে একটি ঘের আইকন রয়েছে, এই সেটিংসের ঘের আইকনে আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে। তো এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদেরকে এইখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি নিচে আবার দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার এই যে টু ফ্যাক্টর যে অপশনটি রয়েছে, এই টু ফ্যাক্টর অপশনটি এখানে চলে আসবে। অবশ্যই আপনাদের ফোনে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকতে হবে, না থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, আর এই ক্ষেত্রে অনেক সময় আপনাদের পাসওয়ার্ড চাইতে পারে, আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেহেতু আমি বেশ কয়েকবার লগইন করেছি, এজন্য পাসওয়ার্ড চাচ্ছে না। ঠিক আছে, তো এখানে আমি এই টু ফ্যাক্টরের পাশে এখানে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার এখানে আবার এই যে নাজমুল হক নামে যে আমার আইডিটি রয়েছে, আমি আইডিটি ট্যাপ করে দেব। তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে এই অপশনটিতে নিয়ে আসছে। এখানে হচ্ছে মূল মন্ত্রটি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডিশনাল মেথড যে অপশনটি রয়েছে, মানে অন্যান্য যে পদ্ধতিগুলো, যে পদ্ধতির মাধ্যমে আপনি মানে করতে পারবেন আর কি, আপনার ফেসবুকটাকে লগইন করতে পারবেন। তো এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে, এই অ্যারো চিহ্নতে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাকে এই অপশনটিতে নিয়ে আসবে। এই অপশনটি নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিকভারি কোডস নামে একটা অপশন রয়েছে, এই রিকভারি কোডে আপনি ট্যাপ করে দিবেন। তো রিকভারি কোডে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে বেশ কিছু কোড আপনার চলে আসছে। এই যে অনেকগুলো কোড চলে আসছে। তো আমি আমার সেফটির জন্য আমি হাইড করে রেখেছি। তো এখান থেকে প্রত্যেকটি কোড একবার করে ব্যবহার করতে পারবেন। একটি কোড একবার ব্যবহার করার পর আর ব্যবহার করতে পারবেন না, এরকমভাবে একবার করে ব্যবহার করতে পারবেন। যখন এগুলো ব্যবহার করা শেষ হয়ে যাবে, তখন এই যে গেট নিউ কোড নামে যে অপশনটি আছে, এখানে ট্যাপ দিলে আরো কোড আসবে। তো এই কোডগুলো স্ক্রিনশট দিয়ে অথবা আপনার ডায়েরিতে লিখে রাখবেন। ঠিক আছে, লিখে রেখে কিন্তু আপনি আপনার ফেসবুকে প্রবেশ করতে পারবেন। এগুলো খুবই সেফটিতে রাখতে হবে, যাতে কেউ কখনো না বুঝতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। যারা অনেকেই অলরেডি এই সমস্যায় ভুগছে, যে আপনার হয়তো ফোন হারিয়ে গেছে না সিম হারিয়ে গেছে, যার জন্য সে তার ফেসবুক অ্যাকাউন্টটিতে ঢুকতে পারছে না। ঠিক আছে, তো এই পদ্ধতির মাধ্যমে আপনারা যেকোনো ডিভাইস দিয়ে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করতে পারবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি, ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন।